বলছিলাম কি, ওই বিকেলের জল খাবার টাবার কিছু হবে না নাকি? এই দুপুরে ভাত খেয়েছি, এতক্ষণ পেটে কিছু থাকে? খিদে পেয়ে গেছে, মুশকিল। এই নিন বাবা। হ্যাঁ, দুধ মুড়ি। দাঁড়া একটু গুছিয়ে বসিনি। ভালো করেছ। একটু দাঁড়ান। হ্যাঁ, একটু দাঁড়ান। ভালো চাই। এই নিন, বিকেলের ওষুধটা খেয়ে নিন। ও যা, ভুলে গেছিলাম। ঠিক আছে। বিকেলে জল খাওয়াটা খেয়ে নিলে? কেন বড় মামা আমায় খেতে দিলে খাবো না কেন? তাছাড়া আমার খিদে পেয়েছিল তো। জান, তুমি এই বয়সে মানুষের খিদেটা দেখলে একটু কমে যায়। তোমার এখনো এত নোলা গো? 2 মিনিট তস হইল না আমি ঠাকুরকে জলটা দিয়ে এসে দিতুম? হ্যাঁ, তোমাকে একদিন কি আমি বিকেলে জল খাওয়া না খাই রাখতুম নাকি? যার তার হাত থেকে খাওয়া নিয়ে খেতে হবে। মা, বাবা আমাকে কিচ্ছু বলেনি। আমারই মনে হয়েছে বাবার হয়তো খিদে পেয়েছে, তাই আমি। আর আমি কি এতটা খারাপ যে আমার হাত থেকে আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, কিন্তু মা আপনি ভাবে রেগে থাকবেন না। থাক বাচ্চা, ক্ষমা ঘেন্না ন্যাকামি অনেক হয়েছে। এখন তোমার আসল লড়াই এই সম্পর্ক টিকিয়ে রাখার। কলেজের পরীক্ষা পেয়ে তোমায় তো দেখিয়েছো, এখন দেখি জীবনের পরীক্ষায় পাসটুকু অন্তত দিতে পারো কিনা। এগুলো এখনো বাইরে রাখা কেন? ভেতরে রাখতে পারলো না কেউ? উত্তম, গণেশ, ছোট, আমাকে এক এক করে এগুলো এগিয়ে দিতে পারবি? সাদা সন্দেশটা নিয়ে। এবার কালো কালো জাম নিয়ে। দরবেশটা নিয়ে। ছোটু, আমাকে এবার আমিত্তিটা দে। এবার কাঁচা গোল্লাটা দে। আমের সন্দেশটা দে। এ কি? এটা কি দিলি? এটা কি? তুমি এখানে কি করছো? তোমার জল খাবার নিয়ে এসেছি। আমার খিদে নেই, তুমি যাও। প্লিজ, তুমিও আমার উপর এভাবে রেগে থেকো না। 10টা জিলাপি দেবেন? হ্যাঁ।
তুমি বাড়ি যাও, তোমার এখানে কিছু করতে হবে না। তুমি এখনো রেগে থাকবে আমার উপর? কেন করছো উষসী? কেন তুমি এসব করছো? কেন তুমি আমায় তোমার সঙ্গে এভাবে থাকাটা অভ্যেস করে দিচ্ছ? করো না উষসী। আমি আমার আর কোনো কাজে তোমার উপর নির্ভর করতে চাই না। এমনকি আমি এটাও চাই না যে বাড়ির আর কেউ তোমার উপর নির্ভর করুক। কেন এত কিছু করছো তুমি? আর কটা দিন পর তো তুমি চলেই যাবে। আমি থেকে যাবো একা, কষ্ট পেতে। তোমার আর কি, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। বলছিলাম কি, মানে দরকারের থেকে মেয়েটির ওপর একটু বেশি কঠিন হচ্ছ না? যা হচ্ছে ঠিক হচ্ছে। তোমার মতো বিশ্বাস আমারও তার উপর ছিল। নিশীথের পরে কার ওপর এতটুকু ভরসা যদি করতে পারি, তার উপরই করতে পারতুম। আজ পর্যন্ত সেই বিশ্বাসের ছিটে ফোঁটা বেঁচেও ছিল। আজ যা হলো, আজ যা হলো না ঘোষমশাই, বিশ্বাস ভরসা আর কিচ্ছু ওর ওপরে আমি কিচ্ছু নেই। এই জন্য আমি কখনো চাইনি যে আমার ছেলে থেকে বেশি শিক্ষিত কোনো মেয়ে বাড়িতে বউ হয়ে আসুক। ভগবান ঠিক ঘুরে ফিরে সেটাই আমার কপালে ঝুলিয়ে দিলে। আমি জানি শাওরি সবার কাছে রাক্ষসী মা, স্বামী সে তো খাতিরের মানুষ, সে তো কাজের মানুষ। এই মেজ বৌমা হাজারটা দোষ তার, নিচে কথা কয়, কাজে ফাঁকি দেয়, কুচুটেপনা করে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। শ্যামলকে দেবতার মতো মানে, আরে বউ থপথপের মধ্যেই আনে না স্বামীকে। বট গাছের ছায়ার মতো রয়েছে সে, কাজই করে না, মান্নি করে প্রয়োজনই মনে করে না। মান্নি করে না? হ্যাঁ গো, মান্নি করে না বলছো কেন? হ্যাঁ বলছি কেন, মান্নি যদি করতো না, অতগুলো টাকা ঘর থেকে বের করবার আগে একবার জিজ্ঞেস করতো। কেন তুমি আমায় তোমার সঙ্গে এভাবে থাকাটা অভ্যেস করে দিচ্ছ? আমি আমার আর কোনো কাজে তোমার উপর নির্ভর করতে চাই না। আর কটা দিন পর তো তুমি চলেই যাবে।